বাংলাদেশ দল 191 টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে 110 রান করতে পারে নাই। 81 রানের পরাজয়, যেভাবে দলটা হেরেছে, যেভাবে একটার পর একটা উইকেট পড়েছে, যেভাবে ক্রিকেটাররা উইকেট বিসর্জন দিয়েছেন, যেই অ্যাপ্রোচে খেলেছেন, ধরুন এই দলটাকে যদি ফলো অন করাতে নামাতো, আফগানিস্তান যদি বলতো যে বাংলাদেশ আরো একবার ব্যাট করুক, টার্গেট ওই 191, 109 পর থেকে বাংলাদেশ বাকি 81 রান করবে, আপনি কি বুকে হাত দিয়ে বিশ্বাস করতে পারেন যে বাংলাদেশের আরো একবার ব্যাটারদেরকে সুযোগ দিলে সেই 81 রান করতে পারতো? আমি বিশ্বাস করি না। বাংলাদেশের ক্রিকেটাররা যেই ক্রিকেট উপহার দিয়েছে, যেভাবে আজকে হেরেছে, 28 ওভারের বেশি যেখানটায় খেলতে পারে নাই, তাড়াতাড়ি আউট হয়ে যেন দুবাই আবুধাবির স্বর্ণের দোকানে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে, সেখানটায় গিয়ে যেন হচ্ছে সবাইকে হুড়মুড়িয়ে পড়তে হবে, সেই সময় তো নাই। একদিন বাদেই পরের ম্যাচ, ব্যস্ততা দেখে অনেকটা এমন আপনি ভাবতেই পারেন এই দলটার তৃতীয় ম্যাচটা, তৃতীয় ওয়ানডে খেলার কি দরকার আছে? দেশে ফিরিয়ে আনলে খুব খারাপ কি হয়? একটা দল 191 রান চেস করছে, 190 রান চেস করছে, সেই 50 ওভারের ম্যাচে প্রত্যেক ওভারে 4-এর নিচে, 3.5-এর কিছু উপরে রান তুলতে হয়। বাংলাদেশের প্রথম ব্যাটার রানের খাতা খোলার আগে আউট হয়ে গেলেন, তাকে ছক্কা হাঁকাতে হবে। তানজিদ হাসান তামিম যেই শট খেলে আউট হয়েছেন, প্রথম ওভারে যেভাবে বাংলাদেশের উইকেট পড়েছে, ইউ আর নট চেজিং লাইক 300 প্লাস, 250 প্লাস, ইভেন 200 প্লাস, প্রথম ওভারে যেভাবে আত্মাহুতি দিয়ে উইকেট বিসর্জন দিয়ে তিনি আউট হয়ে গেলেন, এটা রীতিমতো অপরাধ, ইংরেজিতে ক্রাইম। এই ক্রাইমের শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কখনো নির্ধারিত করতে পারবে? ক্রাইম তো একলা করেন নাই তিনি, যে কারণে দল ভারী ক্রিকেট বোর্ড এখনো হানিমুন পিরিয়ডে, নতুন কমিটি হয়েছে, বিপিএল এ 10টা অঞ্চলে ভাগ করে আগামীর বিপিএল কিভাবে হবে সেই নিয়ে টেনশন, কিন্তু পরের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে কি পারবে না সেই চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা কতটুকু করেন। খেয়াল করে দেখবেন, আপনি যদি তানজিদ তামিমকে ড্রপও করতে চাইতেন আজকের দিনে, ব্যাকআপ ক্রিকেটার পৌঁছেইছে 24 ঘন্টা আগে ম্যাচের, সুযোগটা নেই ভাই। আজকে যেভাবে জাকের আলী অনেক আউট হয়েছে, এই খেলার প্রতি, এই ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসা, আপনার আবেগ, আপনার শ্রদ্ধা, আপনার ফ্যাসিনেশন নষ্ট হতে বাধ্য। সব স্ট্যাম্প ছেড়ে দিলেন, ওভারের লাস্ট বল দারুণ ভাবে ক্যাচ তুলে দিলেন, রাশিদ খান মুঠোবন্দি করলেন। জাকের আলী অনেক রশিদের বলে যেন আউট না হন, গুগলি রিড করতে পারেন না। গত 4-5টা ম্যাচে, ওয়ানডেতে, টি20তে আমরা সেটা দেখেছি, রাইট? সেখান থেকে বাঁচার জন্য ওই ওভারের লাস্ট বলে একটা সিঙ্গেল বের করতে হবে, ঘুরে ফিরে তালুবন্দি হলেন রশিদের কাছে। সিঙ্গেল বের করতে হবে, ঘুরে ফিরে তালুবন্দি হলেন রশিদের কাছে। যে বিচ্ছিরি শটটা খেলে আউট হয়ে গেছেন, আগের তুলনায় কম চুইংগাম চিবানো জাকের আলী অনেকের চুইংগাম আসক্তি কমে গেল, ব্যাটিং এর ধরনে খুব বেশি পরিবর্তন এসেছে কি? নুরুল হাসান সোহান যেই শট খেলে আউট হয়েছেন, যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, বাংলাদেশের 5th উইকেট 79 রানে পড়ার পর একটা স্বপ্ন দেখছিল সবাই। জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান সবশেষ স্বীকৃত জুটি, খেলছিলেনও ভালো। প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাট করতে থাকা সোহানের কি যেন মনে হলো, শিক্ষা দেব এবার রশিদ খানকে।